আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসছি আমি আপনাদের সাথে ব্লগ নিয়ে। টানা ৩ দিন আমি এত ব্যস্ত ছিলাম, যে কারণে আমি আমার পেজে কোনো ভিডিও, কোনো রিলস, কোনো পোস্ট, কোনো পিকচার কিছুই শেয়ার করতে পারি নাই। আল্লাহ মাবুদ জানে আমার পেজের রিচ কত দূর কমে গেছে। যেদিন আমার ভিডিওটা করা সেদিন ছিল ২৫শে জুন। তো আমি সেদিন আমার ছোটো ছেলের আর কি টিকা দেওয়ার ডেট ছিল। টিকা কেন্দ্র থেকে বলে দেয় আমাদের ৯টার মধ্যে যাইতে। তো আমরা খুব ভোরে সকালবেলা চলে গেলাম। টিকা দেওয়া শেষে আমরা নাস্তাটা বাইরেই করলাম, যেহেতু নাস্তা বানানোর টাইম পাইনি আমি। তো নাস্তা করে আমরা আবার বাজারে চলে আসলাম বাজার করার জন্য। তো তাফসিরের বাবা মাছ দেখতেছিল। তো তারপরে মাছ দেখে ওর পছন্দ হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছ আমারও কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল। দিন আমরা টুকটাক কিছু শপিংও করছি। আমি যেহেতু ১ তারিখে নতুন বাসায় উঠবো, এই কারণে গিয়ে আমি নতুন বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করছি। তো তারপর আমরা বাজার করে তারপর ঘরের জন্য টুকটাক কিছু কিনে এখন আমরা বাসায় চলে আসছি। তো তারা যেন কি একটা দেখে ৩ জনই একেবারে গেটের সামনে আটকায় গেছে। তা আমি বারবার বলতেছিলাম, চলো চলো বাসায় চলো, আমার বাসায় যাওয়ার পর অনেক কাজ আছে। আমরা ১২টার দিকে আসছি আমাদের সব কাজ করে। তো তাফসিরের বাবার হাতে তো ব্যাগ। দেন তাকবীরকে আমি কোলে নিব। তাফসিরকে বলছিলাম যে তুমি বড় হয়েছো, এখন তোমারও কিছু দায়িত্ব নেওয়া উচিত, তুমিও কোনো একটা ব্যাগ নাও। তো সে একটু ব্যাগ নিয়ে এসে আবার ঘেন্না লাগতেছিল, তার বাবাকে দিয়ে দিছে। তো বাসা আসার পরে আমি রান্না করলাম। আজকে রান্না করছি ডাঁটা শাক আলু দিয়ে। দেন ইলিশ মাছের মাথা আর লেজ ভুনা। আমার আসলে ইলিশ মাছের মাথা খুব ভালো লাগে। শুধু ইলিশ মাছ না, আমি প্রতিটা মাছেরই মাথা খেতে পছন্দ করি। তো গতকালকে ছিল কাঁকড়া ভুনা, তো সেই কাঁকড়া ভুনা একটু বেঁচে গিয়েছিল, সেটা আবার আমি রেখে দিছিলাম। তা আমি এরকমই করি, কখনো যদি একটু তরকারি বেঁচে যায় সেটাকে আমি আবার রেখে দিই। আমি দুপুরবেলা যেটা রান্না করি সেটা পরের দিন সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত খেতে পারি, বাট তারপরে আর পারি না। আমি না, সবাই হয়তো বা পারে না। এই যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি, একদম হাঁড়ি পাতিল নিয়ে নিচে বসে পড়ছি খাওয়া দাওয়ার জন্য। এটা বাবা গিয়ে মাটির থালাতে ভাত খায়, তার এটা খুব পছন্দ। তো সেই মাটির থালাতে ভাত নিয়ে বসলো, আমি এই যে বসলাম, খাচ্ছি আমরা ২ জামাই বউ মিলে। আর ছেলেদের ঘুম পাড়ায় দিছি। খাওয়ার টাইমে কোনো বিরক্ত করা চলবে না, তাই ঘুম পাড়িয়ে দিছি। আর এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা, আমরা যেহেতু ১ তারিখে চলে যাচ্ছি এই বাসা ছেড়ে, তো এই যে বাসার খুবই কাহিল অবস্থা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবসময় তো আমার গোছানো পরিপাটি রুম দেখেন, তো আজকে একটু দেখেন এলোমেলো রুম কেমন হয় আমার। বাসা চেঞ্জ করা যে কত কষ্ট, কত প্যারা, আল্লাহ! আমার চিন্তা করলেই ভয় লাগতেছে যে আমি কিভাবে কি করব, কিভাবে গুছাবো, কিভাবে কি করব। টেনশনে আমার ঘুম আসতেছে না। তো আমরা একটু বাইরে যাব সবাই মিলে। তো এই কারণে রেডি হয়ে গেলাম। তাফসিরের বাবা, তাফসির এরাও রেডি হয়ে গেল। একটু বাইরে কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলো কমপ্লিট করতে যাব আজকে। তো ঘর দুয়ারের অবস্থা তো আমার ভীষণ পরিমাণ খারাপ। আস্তে আস্তে একটু একটু করে সব গুছাচ্ছি, সব গুছিয়ে রাখতেছি। খুব বেশি দিন নাই যেহেতু। তো এই যে আমরা চলে আসছি আমাদের নতুন বাসায় আসছি। নতুন বাসায় আমাদের রং করছে। তো এটার জন্য আমাদের ডেকে পাঠাইছিল যে কেমন কি হয়েছে সব কিছু দেখার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।